নমস্কার। মানুষের মনে এবং বিশেষ করে মহিলাদের মনে একটাই প্রশ্ন, অন্নপূর্ণা ভাণ্ডার আদৌ পাবো কি? তার কারণ হচ্ছে মে মাসে জিতে আসার পর মে মাসে সেইভাবে কেউ পায়নি। জুন মাসে বেশ কিছু মহিলা পেয়েছিলেন, যারা তখনও পর্যন্ত ফর্ম ফিল আপই করেননি বা ফিল আপ হয়ে গেলেও সাবমিট হয়নি, কিন্তু তারা পেয়ে গিয়েছিলেন। কারণ সরকার ভেবেছিল তাড়াহুড়ো করে শুরুটা করে দেওয়া যাক, তারপর আমরা আস্তে আস্তে করে ঝাড়াই বাছাই করব। কিন্তু ঝাড়াই বাছাই করতে গিয়ে দেখা গেল যাদের দেওয়া হয়েছে তাদের মধ্যে ম্যাক্সিমাম অযোগ্য। অনেকেই আশাকর্মী, অনেকের বাড়ি থেকে যেই জিএসটি সেগুলো দেওয়া হয়, মানে তাদের ব্যবসা আছে। এবং এমনও মহিলা রয়েছে যারা স্বাবলম্বী তো বটেই, সরকারি চাকরি করে। এই অবস্থায় দাঁড়িয়ে সরকার কি করলো? সরকার বলল যে জুনে যাদের দেওয়া হয়েছে তাদেরও বন্ধ করো, আমরা ওই ভেরিফিকেশান করে তারপর দেব। জুলাইতে বেশ কিছু মহিলাকে দেওয়া হলো অন্নপূর্ণা ভাণ্ডার, কিন্তু আগস্টে তাদেরও আসেনি। আগস্টে এখনও পর্যন্ত কারুর আসেনি। 7 তারিখের পর সম্ভবত কিছু মহিলার অন্নপূর্ণা ভাণ্ডার আসবে, কিন্তু সবার আসবে না, গ্যারান্টি সবার আসবে না। দেখুন, অনেকগুলো 2 নম্বরীও হয়েছে। এমন দেখা যাচ্ছে ঝাড়াই বাছাইয়ের সময়, তার কারণ অনেকে নিজেদের খুব চালাক মনে করে। কিছু মহিলা আছেন বা তার হয়তো বাড়ির লোক বুদ্ধি দিয়েছে, তার ছেলে প্রচুর টাকা কামায় বা তার ফ্যামিলিতে কেউ একজন সরকারি চাকরি করে কিংবা পেনশন পায়। এই যে ফ্যামিলি ডেটা কালেকশন, সেখানে সেটা মেনশনই করেনি, তার নামই দেয়নি সেখানে যিনি পেনশন পান বাড়ির। এছাড়া যার ছেলে, যার প্যান কার্ড আছে, দেখা যাচ্ছে যে সে মাস গেলে অনেক টাকা, 70-80 হাজার টাকা বা 60-70 হাজার টাকা ইনকাম করে। সেই মহিলা কি করেছে, তার ফ্যামিলি ডেটায় ছেলের নাম উল্লেখ করেছে, কিন্তু তার প্যান কার্ডের নাম্বারও দেয়নি। ফলে তার ইনকাম সরকার জানতে পারবে না, এরকম ভেবে নিয়েছিল। দেখা যাচ্ছে পরে ঘেটে ঘুটে ওই মহিলার সন্তান আছে, ছেলের নাম কি, এই তার বয়স কত, এত, তার ছেলের নামে প্যান কার্ড রয়েছে। ফলে প্যান কার্ড ঘেটে দেখা যাচ্ছে সেই ছেলেটি ইনকাম ট্যাক্স পর্যন্ত দেয়, অথচ তার নাম মেনশন করেনি তার মা, বা তার মা হয়তো একেবারে সরাসরি জড়িত নয় এই বিষয়ে, তারই ফ্যামিলির কেউ বুদ্ধি দিয়ে এটা করিয়েছে। এই ধরনের প্রচুর ফল্ট ধরা পড়েছে। ইভেন দেখা গেছে যে তাদের বাড়ির যে অবস্থা, ফ্যামিলি ইনকাম, সেটা অনেক কম করে দেখিয়েছে। তারা ভেবেছে সরকার মূর্খ, তারা কিচ্ছু ধরতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আবার এরকমও আছে যে প্রচুর সঠিক মহিলা পেয়েছেন। এখন হয়েছে কি, এই সমস্ত তালেগোলে সব বন্ধ, আপাতত সব বন্ধ। 7 তারিখে হয়তো একেবারে ওই ঝাড়াই বাছাইয়ের পর নিট অ্যান্ড ক্লিন তাদেরকে দেওয়া হবে, আর তারপরে ঝাড়াই বাছাইটা চলবে। প্রচুর মহিলা বাদ যাবেন, যদিও আবারও বলছি, সরকার কিন্তু ভোটের প্রচারে বলেছিল প্রত্যেক মহিলা পাবেন, তখন কখনো মেনশন করেনি যে আশাকর্মীরা বাদ থাকবে, সরকারি চাকুরিজীবী মহিলারা বাদ থাকবে, যাদের বাড়িতে 4 চাকা গাড়ি আছে বা ওই মার্বেলের বাড়ি, দোতলা বাড়ি, 3তলা বাড়ি, অনেকগুলো ঘর আছে, এত কিছু তখন বলাই হয়নি। এখন বলা হচ্ছে, সেই বলা হওয়ার পরেও এটা ঠিক আছে, নো প্রবলেম। তার কারণ যারা সত্যিই সচ্ছল তারা কেন 3,000 টাকা করে নেবে, বা সরকারি বা কেন তাদের এই কোষ থেকে বা অর্থাগার থেকে দেবে সেই টাকা, সেগুলো ঠিকঠাক, তাদের নাম বাদ যাক। কিন্তু বারবার আমরা বলছি, যোগ্য মহিলারা পাক, যাদের সত্যি এই 3,000 টাকাটা দরকার। আমি এর আগের ভিডিওতে বা ভিডিওগুলোতে মেনশন করেছিলাম না একজনের কথা, যে আমারই বাড়ির কাছাকাছি থাকেন, আমি চিনি। উনি একেবারেই কি বলবো, খুবই অর্থজনিত সমস্যায় আছেন। ওনার বাড়িতে 1.5খানা ঘর বলাও ভুল, এছাড়া উপরে অ্যাডভেস্টাস, আর ওনার ইনকাম নেই বললেই প্রায় চলে। একটা জিনিস ভালো লাগছে, ওনার বাড়িতে কিন্তু প্রতিনিধি পাঠানো হয়েছিল এবং তারা একেবারে সরেজমিনে দেখে গেছে তাদের বাড়ির পরিস্থিতি কী আছে। আশা করছি ওনারটা চালু হয়ে যাবে। আরও অনেককে ডেকে পাঠিয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে, এমনও দেখা গেছে সেখানে মিথ্যা বলতে গিয়ে ধরা পড়েছে। এই সমস্ত বাদ যাবে। অনেকে বলছে না যে 5 মাসের জন্য এই অন্নপূর্ণা ভাণ্ডার বন্ধ করে দেওয়া হলো, এই কথাটার কোনো কিন্তু সত্যতা নেই। এখনও পর্যন্ত আমার কাছে কোনো সেরকম বার্তা আসেনি। যদি আমি ভুল হই তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে মেনশন করবেন যে হ্যাঁ, সরকারের তরফ থেকে এরকম বলা হয়েছে যে ডিসেম্বর অবধি অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে না। না, এরকম বার্তা আমার কাছে নেই। বার্তা যেটা আছে সরকারের তরফ থেকে বা আমাদের যারা সিনিয়র আছেন এবং কিছু
যেই সরকারি অফিসার তাদের সঙ্গে সামান্য যোগাযোগ রয়েছে, তাদের থেকে যেটা জানতে পেরেছি, এই আগস্টের 30 তারিখের মধ্যে সম্পূর্ণ ঝাড়াই বাছাই কমপ্লিট করা হবে এবং সেটা আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের এই যে নতুন সরকার বিজেপির তাদের তরফ থেকে বলা হয়েছে। এবার দেখা যাক, এই আগস্টের 30 তারিখ অবধি কিন্তু সময় দিতে হবে, ঠিক আছে? 2 মাস গেছে, আরও 1 মাস যাক, 3 মাস চলে যাক, কিন্তু সেপ্টেম্বর থেকে প্রতি যোগ্য মহিলা যেন অন্নপূর্ণা ভাণ্ডারটা পান। যোগ্যদের কথা বলেছি, আবারও বলছি, অযোগ্য কারা যোগ্য কারা এইরকমভাবে কিন্তু ভোটের প্রচার হয়নি। ভোটের প্রচারে বলা হয়েছিল প্রত্যেকজন মহিলা পাবেন। তো সেইখানে দাঁড়িয়ে আমরা এটা বলতেই পারি যে সেই সময় একটা মিথ্যে কথা বলা হয়েছিল, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও আজকের ডেটে দাঁড়িয়ে এটুকু বলতে পারি আমাদের পশ্চিমবঙ্গের অর্থনৈতিক যা অবস্থা, তাদের তো অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়ার মতো ক্ষমতাই নেই, কিন্তু যেহেতু বলেছেন তাই দিতে হবে, অবশ্যই যোগ্যদের দিতে হবে, যেরকমটা আপনারা বলছেন। কিন্তু এখনও পর্যন্ত অনেক অযোগ্যরা পেয়েছে, অনেক যোগ্যরা পাননি। এই টালমাটাল পরিস্থিতি আপনারা বন্ধ করুন, বন্ধ করে একেবারে ওই টাইম নিন, কোনো অসুবিধা নেই। 7 তারিখের মধ্যে যাদের একেবারে ঝাড়াই বাছাই হয়ে গেছে, আপনারা পুরো ভেবেই নিয়েছেন বা বুঝেই গেছেন এদের দিতেই হবে, এনাদের সত্যিই দরকার। আর যাদের দরকার নেই তাদের বাদ দিয়ে দিয়েছেন, কোনো অসুবিধা নেই। যাদের দরকার তাদের 7 তারিখ থেকে দেওয়া শুরু করুন। আর অবশ্যই এই আগস্টের 30 তারিখের মধ্যে এই সমস্ত ঝাড়াই বাছাইয়ের কাজ কমপ্লিট করে আপনারা দেওয়া শুরু করুন সেপ্টেম্বর থেকে। সেপ্টেম্বরের ওই প্রথম সপ্তাহে যেন প্রত্যেক যোগ্য মহিলার অ্যাকাউন্টে 3,000 টাকা করে চলে যায়। এবার এখানেও একটা ব্যাপার আছে, যারা বাদ যাচ্ছে, যাদের দেওয়া হবে না, তাদের কিন্তু কেন দেওয়া হবে না এই কারণটা জানার অধিকার আছে। তাই এই যে ফর্মে যদি দেখা যায় যে সেখানে বলে দেওয়া হলো নট অ্যাপ্রুভড, তাহলে তার কারণ অবশ্যই মেনশন করতে হবে। আরও একটা সমস্যা আছে, সেটা হয়েছে কি, অনেকে যখন ফর্ম ফিল আপ করেছে তখন তাদের ডিবিটি লিঙ্ক ছিল না। এবার ডিবিটি লিঙ্ক করতে গিয়ে দেখা গেছে যে নাম্বার যেটা ফর্মে দেওয়া হয়েছে সেই নাম্বারটা অন্য, এবং ডিবিটি লিঙ্কের সময় তার নিজের নাম্বার অ্যাটাচ হয়েছে। তাই এডিট অপশান এখনও পর্যন্ত চালু হয়নি। সরকার কিন্তু বলেছিল এডিট অপশান আসছে, তাই এডিট অপশানটা আপনারা আনুন। এডিট অপশানটা আপনারা আনলে অনেক মহিলা যারা যোগ্য, অথচ কিছু ফর্মের হয়তো ছোটোখাটো ভুলে হয়ে গিয়েছিল একটা সমস্যা, সেই সমস্যাটা সমাধান হবে। আর যারা এডিট করে তাদের ছেলে বা মেয়েদের, যারা ক্ষমতাবান, তাদের প্যান কার্ড বা তাদের ডিটেলস লুকিয়েছিল বা বাড়িতে পেনশন পায় তার ডিটেলস দেয়নি, তারা যেন অ্যাড করে দিতে পারে। অন্তত তারা নেগেটিভ হতে পারে, মাফ করবেন, পজিটিভ হতে পারে এই ব্যাপারে, মানে নেগেটিভিটি থেকে সরে আসতে পারে, যাতে তাদের উপরে পরবর্তী সময় অ্যাকশান না হয়। তার কারণ এর পরেই কিন্তু শুরু হচ্ছে জনগণনা। এবার জনগণনার সময় তো প্রত্যেকটা ডিটেলস আসবেই, ওই বাড়িতে কতজন, মানুষটি কি করে, সমস্ত ডিটেলস জনগণনায় আসবে। এবার জনগণনা ডিজিটাল হবে, সম্পূর্ণরূপে তাদের আঙুলের ছাপ, ফটো সব কিছু আপলোড হবে ডিরেক্ট, এবং সেটা চলে যাবে দিল্লির সার্ভারে। ফলে তখনই ধরা পড়ে যাবেন। এবং এই যে 3 মাস বা 2 মাস আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার মিথ্যা একটা ডকুমেন্টস না দিয়ে পেয়ে গেছেন, সেটাও কিন্তু তখন আপনার জীবনে নেগেটিভিটি আনবে। ফলে তারাও এডিট করে অন্তত ঠিকঠাক করে ফেলতে পারবে। 3,000 টাকা তাদের দরকার নেই হয়তো, তাই ওই 3,000 টাকার লোভে ভুল করে ফেলেছে, সেটাও তারা সঠিক করতে পারবে। আর যাদের অনিচ্ছাকৃত ভুল হয়ে গেছে, তারা আবারও কিন্তু সঠিক করে তারা অন্নপূর্ণা ভাণ্ডারটা পেতে পারে। তো এই আগস্টের মধ্যে সব কমপ্লিট করুন, 15 তারিখের মধ্যে এডিট অপশন চালু করে দিন। যাদের বাদ হতে যাচ্ছে নাম, তাদেরকে বলে দিন আপনার এই কারণে, আপনি সরকারি চাকরি করেন তার জন্য, কিংবা আপনার ফ্যামিলিতে পেনশন পায় সরকারি এই জন্য, বা আপনাদের ইনকাম, ফ্যামিলি ইনকাম যেটা, তাতে অন্নপূর্ণা ভাণ্ডার প্রয়োজন নেই, আমরা ভেবেছি বা দেখেছি, তার জন্য আপনাদের দেওয়া হচ্ছে না। সঠিক কারণটা কিন্তু অবশ্যই মেনশন করবেন। বাকি আমরা ওয়েট করব। প্রত্যেক মহিলা নিশ্চয়ই এতদিন যখন ওয়েট করেছেন, এই মাসটাও ওয়েট করুন। তারপর সেপ্টেম্বরে না পেলে এবং সঠিক কারণে আপনার নাম বাদ দেওয়া হয়েছে এরকম যদি কোনো না পান, তখন বিষয়গুলো নিয়ে
আরও বলা যাবে, মাঝে যা যা খবর থাকবে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমাদের দ্য বেঙ্গল টিভি চ্যানেলটি, তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। 1 লাখ হতে চললে হয়তো আপনার একটি সাবস্ক্রাইবের জন্য আমরা আরও এক ধাপ এগিয়ে যাব এবং আপনাদের জন্য এই লড়াই এবং ভিডিও করার জন্য উৎসাহিত হব। তাই ধন্যবাদ আমাদেরকে যারা যারা সাবস্ক্রাইব করেছেন, যারা করেননি তাদেরও ধন্যবাদ। কেন? তার কারণ আমি জানি আপনি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যা যা খবর থাকবে আপনাদের জন্য নিয়ে আসবো। ততক্ষণের মতো ধন্যবাদ।